মনেস্ট্রিতে থাকার সুবাদে যে একটা বাড়তি সুবিধা পাবো সেটা তো অস্বীকার করা যায় না, কি বলুন? যেমন সকাল বিকাল ঠান্ডায় ঠান্ডায় মানে কোলাহল ছাড়া ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে এই মনেস্ট্রিটাকে দেখা যায় এবং এই যে শান্ত নিরিবিলি পরিবেশটাকে উপভোগ করা যায়। এই দেখুন না, 9টা বাজার পর থেকেই আস্তে আস্তে এখানে সমস্ত মনেস্ট্রিতে ভিড় বাড়তে থাকবে। সেই জায়গায় আপনাদের কি সুন্দরভাবে ভালো করে আপনাদের দেখালাম এই মনেস্ট্রিটা এবং নিজেও দেখলাম। সুপ্রভাত বন্ধুরা, আহারে বাঙালি টিমের পক্ষ থেকে আমি আনস্মার্ট ট্রাভেলার দেবজ্যোতি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটাতে। আপনারা এতক্ষণ দেখছিলেন দিরাং মনেস্ট্রি বা থুপসুং ধারগ্লিং মনেস্ট্রি। থুপসুং ধারগ্লিং মনেস্ট্রি এই নামকরণটি করেছিলেন ইয়োর হলিনেস 14 দালাই লামা। 2017 সালে 5 এপ্রিল ইয়োর হলিনেস 14 দালাই লামা এই থুপসুং ধারগ্লিং মনেস্ট্রিটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। থুপসুং ধারগ্লিং এটি একটি তিবেটিয়ান শব্দ যার মানে হলো দ্য প্লেস অফ ফ্লারিশিং অফ বুদ্ধিস্ট স্পিচ। এই মনেস্ট্রিটি যেমন একদিকে টিবেটিয়ান সংস্কৃতির একটি কেন্দ্র, ঠিক তেমনি অন্যদিকে এই মনেস্ট্রিটি সাধারণ মানুষের কাছে একটা বৌদ্ধ শিক্ষার কেন্দ্র। এই মনেস্ট্রিটি তৈরির প্রধান উদ্দেশ্য ছিল বুদ্ধের যে ভাষণ রয়েছে সেই ভাষণ যেন ভবিষ্যৎ প্রজন্মের বিকাশ লাভ করাতে পারে সেই জন্য। একদম সামনে যে সিংহাসনটি রয়েছে তাতে রয়েছে 14 দালাই লামার একটি ছবি এবং ঠিক তার ওপরেই রয়েছে ভগবান বুদ্ধ। আশ মিটিয়ে দিরাং মনেস্ট্রি দেখার পর চলে এলাম থুপসুং ধারগ্লিং মনেস্ট্রির ডাইনিং স্পেসে। ব্রেকফাস্ট করতে হবে তো, এখানে ম্যাগি, ব্রেড বাটার, জ্যাম বাটার, ডিম পাউরুটি সবই পাওয়া যায়। আমি ম্যাগি অর্ডার করেছিলাম, এখানে 1 প্লেট ম্যাগি 50 টাকা নেয়। এই ব্রেকফাস্টটা সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়ব আজকের পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। গতকাল শান্তি ভ্যালি থেকে ফেরার পথে বেশ সন্ধে হয়ে যাওয়ার কারণে ভুলেও গেছিলাম এবং আপনাদের দেখাতে পারিনি এই দিরাং মার্কেটটিকে। আপনারা এখন দেখছেন দিনের আলোতে ছোট্ট দিরাং শহরের দিরাং মার্কেট। আমরা এখন যাচ্ছি এই দিরাং শহরের হাইয়েস্ট পিক, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় রয়েছে। 108 মানে মান্ডালা টপ। বোমডিলা থেকে তাওয়াং যাওয়ার পথেও আপনারা সেখানে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বোমডিলা থেকে প্রায় 64 কিলোমিটার পড়বে। আর আপনারা যদি দিরাং থেকে মানে দিরাং শহর থেকে বা থুপসুং ধারগ্লিং মনেস্ট্রি থেকে যান, সেক্ষেত্রে আপনাদের মান্ডালার দূরত্ব পড়বে 33 কিলোমিটার। পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা লাগবে দিরাং থেকে। মান্ডালা বেসিক্যালি হলো একটি জিওমেট্রিক গোল প্যাটার্ন বা জ্যামিতিক গোল নকশা, যা বিভিন্ন স্বর্গীয় জগতের মহাজাগতিক বা দেবতাদের প্রতিনিধিত্ব করে। যদিও অষ্টম এবং দ্বাদশ শতকে এই মান্ডালা সৃষ্টি হয়েছিল কিন্তু এই ভারতেই, কিন্তু এখন শুধুমাত্র টিবেটিয়ান বুদ্ধিজমেই এর ব্যবহার করা হয়। বৌদ্ধ সন্ন্যাসীরা রঙিন বালি দিয়ে এই মান্ডালাটা তৈরি করেন এবং এর জন্য প্রায় ওনাদের 3 থেকে 5 বছরের ট্রেনিংও নিতে হয়। এই মান্ডালা তৈরির সময় বৌদ্ধ সন্ন্যাসীরা বৌদ্ধ মন্ত্রের উচ্চারণও করেন। একটা মান্ডালা তৈরি করতে প্রায় 3 থেকে 6 মাস মতো সময় লাগে।
তৈরির পর এনারা এই মণ্ডলাটি ভগবানকে উৎসর্গ করেন বা গৌতম বুদ্ধকে উৎসর্গ করেন। তারপরই এই মণ্ডলাটা পুরো মুছে ফেলা হয়। অ্যাজ পার বৌদ্ধ ফিলোসফি, এই দুনিয়াতে বা এই পৃথিবীতে নাথিং ইজ পার্মানেন্ট। জন্ম হবে, তারপর হবে মৃত্যু, তারপর আবার জন্ম নিতে হবে এই সংসারে অন্য রূপে, অন্য আকারে। তাই এই মণ্ডলাটা তৈরির মাধ্যমে সেটাকেই সিগনিফিকেন্ট করা হয়। আর দিরাংয়ের এই হাইয়েস্ট পয়েন্টে 108টা মানে বৃত্তাকারে মণ্ডলার মতো সাজানো রয়েছে বলে এই জায়গাটার নাম মণ্ডলা টপ। 108টা মানে হচ্ছে 108টা স্তূপা, যার প্রত্যেকটি 108 জন স্পন্সর করেছেন। এই বৃত্তের বলয় থেকে কেন্দ্র পর্যন্ত প্রচুর ছোট ছোট ঘর রয়েছে, যার প্রত্যেকটির দেওয়ালে লেখা রয়েছে বুদ্ধ মন্ত্র, ওম মনি পেমে হুম। অনেকে এটাকে গ্রেভিয়ার্ড বলে ভুল ব্যাখ্যা করেছেন। আমি শুধু সত্যটাকে সামনে এনেছি, আর এই ভুল যেটা ব্যাখ্যা হয়েছে সেটা ভাঙার চেষ্টা করেছি মাত্র। 2018 সালে 24শে ডিসেম্বর গুরুদেব টুকু রিম্পোচে এই 108 মানে মণ্ডলা টপের শুভ উদ্বোধন করেছিলেন। এই যে গোল্ডেন কালারের যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মানে বা স্তূপা, যেটা এখানে 108খানা রয়েছে। এই হচ্ছে মণ্ডলা টপ, হাইয়েস্ট পিক অফ দিরাং। আর এগুলি হলো মানে বা স্তূপা। এর নিচে যে নামগুলো দেখছেন, ওনারা হলেন এক একটি স্তূপার স্পন্সরার। এইরকম টোটাল 108টা মানে বা স্তূপা রয়েছে। আর বুদ্ধদেবের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এখনো পুরোপুরি তৈরি হয়নি। যদিও ফগের জন্য আবছা দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিট হতে এখনো 6-7 মাস পড়বে। তো 6-7 মাস পরে যারা আসবেন, তারা কিন্তু এটা পুরো কমপ্লিট দেখতে পাবেন। ফগে ঢেকে যাওয়ার জন্য দেখাতে পারলাম না, এই মণ্ডলা টপে একটি ক্যান্টিন বলুন আর ক্যাফে বলুন, তার কিন্তু একটা ব্যবস্থা আছে। আপনারা যদি সকাল সকাল আসেন, তাহলে এই ক্যান্টিনের চা বা স্ন্যাক্স খেতে খেতে এই মণ্ডলা টপের একটা অদ্ভুত সৌন্দর্য কিন্তু আপনারা সকালবেলা দেখতে পাবেন। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মধ্যে সূর্যের প্রথম আলো, সব মিলিয়ে একটা নৈসর্গিক দৃশ্য। অ্যাকচুয়ালি আমরা থুপসুং ধার্গলিং মনেস্ট্রি থেকে 9:30তেই মানে অন টাইমেই বেরিয়েছিলাম। আমরা অনায়াসেই 11টায় এখানে পৌঁছে যেতাম, কিন্তু ভাগ্য, দিরাং মার্কেট থেকে থুপসুং ধার্গলিং মনেস্ট্রি বা দিরাং মনেস্ট্রির যে কানেক্টিং রোডটা রয়েছে, সেটা এতটাই ন্যারো যে আপ ডাউনের দুটো গাড়ি এক লাইনে এসে গেলে বড়সড় জ্যাম লেগে যায় পিছনে, সেই সময় যদি হেভি ট্রাফিক থাকে। তো যথারীতি আমরা ওই জিলিপির প্যাঁচে আটকে গেলাম। সেই জ্যাম কেটে বেরোতে আমাদের 1 ঘন্টা 15-20 মিনিট হবে লাগলো। তারপর এই 1.5 ঘন্টায় ওপরে এলাম, তাই পেলাম ফগ। সেই জন্য আপনারা যখন অরুণাচল প্রদেশের এই রকম হাইয়েস্ট পিকে সাইট সিন করতে বা দেখতে যাচ্ছেন, সব সময় চেষ্টা করবেন 12টার আগে পৌঁছানোর। কারণ 12টার পর থেকে আমি বরাবর লক্ষ্য রাখছি এই অরুণাচল প্রদেশের আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে যেমনটা আপনারা দেখলেন, প্রচণ্ড ফগে কিন্তু ঢেকে দিচ্ছে, যেন মনে হবে পুরো ওই বিকেল 4-5টা বাজে। তো সেই জন্য অরুণাচল প্রদেশে সকালবেলা সবসময় চেষ্টা করবেন ফার্স্ট আওয়ারে বেরোতে। এখন আমরা টেঙ্গা ক্রস করছি। কথা বলতে বলতে ভুলেই গেছি আপনাদের বলতে, মণ্ডলা টপ দেখে আমাদের গাড়ি চলেছে সোজা টিপ্পির পথে। সারাদিন ধরে কিছু খাওয়া হয়নি, তো টেঙ্গাতেই ভাবছি একটু পেট ভরিয়ে নেবো। এখানে একটা আর্মি ক্যান্টিন রয়েছে, দেখি কি পাওয়া যায়।
এই আর্মি ক্যান্টিনে সব কিছু পাওয়া যায়, ছোলে ভাটারা থেকে শুরু করে পাওভাজি আর মোমো থেকে শুরু করে হাক্কা চাউ। তো আমি একটা হাক্কা চাউ অর্ডার দিয়েছিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছিলো, তো এই হাক্কা চাউটা খেয়েই আমরা রওনা দেবো ফাইনালি আমরা টিপ্পির উদ্দেশ্যে। লাঞ্চ সেরে তো যথারীতি রওনা দিলাম টিপ্পির উদ্দেশ্যে। টিপ্পি ঢোকার অনেক আগেই আবার আমাদের ওই ইনার লাইন পারমিটটা কিন্তু চেক হলো, এবং চেক হওয়ার পর ফাইনালি আমরা আবার রওনা দিলাম টিপ্পির উদ্দেশ্যে। ড্রাইভার দাদা বলছিলেন সকালবেলা যখন আমরা বেরোচ্ছিলাম যে আরেকটু আগে বেরোলে ভালো হতো, কারণ টিপ্পির রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, এবং যেহেতু ওটা আবার উঠতে হবে পাহাড়ের ওপরে, তো ফগে ঢেকে থাকার কিন্তু হাইলি চান্স থাকছে, একটা বিপজ্জনক কিন্তু রাস্তা। সত্যি কি বিপজ্জনক, অ্যাডভেঞ্চারাস, রোমহর্ষক একটা রাস্তা। একজন দক্ষ এবং নিপুণ ড্রাইভার না হলে আজকে একটা বিপদ হওয়ার কিন্তু হাইলি চান্স ছিল। থ্যাংক ইউ ড্রাইভার দাদা, এই সমস্ত বিপদ কাটিয়ে আমাদের সুস্থ শরীরে টিপ্পিতে নিয়ে আসার জন্য। যেহেতু আমরা অলরেডি লেটে রান করছি, সেই জন্য গাড়ি থেকে নেমে সোজা হোটেলে চেক ইন করে আমরা চলে গেলাম সোজা রুমে। অবশেষে মানে কুয়াশা ভরা কালো আঁধারি পথ পেরিয়ে পৌঁছলাম টিপ্পিতে। টিপ্পিতে এইটা আমাদের রুম 105 নম্বর। আজকে রাতে আমরা এখানেই থাকবো। এটা ডবল বেডরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো ভালো ওয়েল কন্ডিশন। টিভি রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, ডবল বেডরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একবার এদিকে আসুন, দেখিয়ে দিই আপনাদের বাথরুমটা। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মাথার উপরে গিজার রয়েছে, আর এদিকে আপনার ব্যবস্থা সবই মডার্ন। তবে আমার এই রকম একটা হোটেলে, বুঝলেন তো, এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথমবার হলো। আমরা প্রতিবারই হোটেল আগে থেকে বুক করে আসি, এবং সেখানে আমাদের হোটেলের নম্বর এবং রুম নম্বর সব দিয়ে দেয়। এবারে এসে একটা 420-তে পড়ে গেলাম, কারণ আমরা প্রথমে রিভার ভিউ বুক করেছিলাম। ওখানে যে কেয়ারটেকার সন্তোষ, সে আমাদের বলেছিল যে ওখানে রুম নেই, আমি আপনাদের এখানে অন্য একটা হোটেলে, এই আজকে যে রুমটা এসেছি ওই হোটেলে বুকিং করে দিচ্ছি। তো আমি বলেছি ঠিক আছে। তো আমরা সেই অনুযায়ী ওই সন্তোষকে টাকা পাঠিয়ে দিই, এবং সে আমাদের একটা রসিদ পাঠায় যে এই নাম্বার, এই ডেট, এই লোক যাচ্ছে। আজকে এসে দেখি সেই রুমও নেই, সেই রেজিস্টার্ড খাতাও নেই। তো এটা পুরোটাই একটা 420। আপনারা যদি এই হোটেলে আসতে চান, ডিজাইন হোটেলে যদি আপনারা থাকতে চান, তাহলে এই যে আমি ওনাদের অরিজিনাল কার্ড এবং নাম্বার নিয়ে নিয়েছি, এবং সেই নাম্বার এবং নাম দুটোই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা সেই নাম্বারে ফোন করে আসবেন।
কোনো থার্ড পার্টিকে ফোন করে ফ্রডের হাতে পড়বেন না। আর আমাদের মতো রাত্রিবেলা 8:30টার সময় ঢুকে অহেতুক ঝামেলায় পড়বেন না। এইটা আমার প্রথম অভিজ্ঞতা হলো, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যাই হোক, আজকের দিনটা অনেক ধকল গেল, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ডিনারে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমি এখন চলে এসেছি ডিজাইন হোটেলের ডাইনিং এরিয়াতে। রাতের ডিনারে রয়েছে আলু মিক্স ভেজ, সঙ্গে আলু ভাজি আর ফ্রেশ বিনস ফ্রাইস, আর এটা ডাল, সঙ্গে একটা ডবল ডিমের অমলেট আর একটা পাঁপড়। এটা কমপ্লিট প্যাকেজ আপনার 120 পড়বে, আর অমলেট হচ্ছে 50 রুপিস ডবল ডিমের। তো বন্ধুরা, ডিনারটা শেষ করে নিতে হবে একটু রেস্ট। আজকের মতো এখানেই ইতি বন্ধুরা। আগামীকাল সকালবেলা ঝকঝকে একটা ফ্রেশ মুডে আবার আপনাদের সঙ্গে দেখা করতে চলে আসছি। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, বাই।